শুক্রবার বিকেলে শাহবাগী জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয় মেডিকেলে ভর্তি ইচ্ছুরা। সে সময় তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সহ সকলেই পুনঃপরীক্ষার দাবি জানান। আমার ছেলে 4 বছর বয়স থেকে ডাক্তারি হওয়ার স্বপ্ন দেখে, আমার ছেলের স্বপ্নকে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে আন্দোলন চলছে, তাদের উপর যে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, সেটিও দণ্ডনীয় অপরাধ। প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ফৌজদারি অপরাধ বলে মনে করেন অনেকেই। প্রশ্নপত্র ফাঁস এটা একটা ঘোরতর অপরাধ এবং এই অপরাধ চুরি এবং ডাকাতির মতো ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে। ফাঁস না হওয়া প্রশ্নে পরীক্ষা দিতে চাই। আচ্ছা, এই দাবিটা দুনিয়াতে কোথায় ছাত্রদেরকে করতে হয়? যে অপসংস্কৃতি চালু হয়েছে, এটি আমাদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে। আপনাদের আন্দোলনে সর্বতভাবে সংহতি প্রকাশ করছি। পরে সমাবেশ থেকে দুদিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আগামীকাল আমরা সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আবার একত্রিত হব। ওখানে আমাদের গণস্বাক্ষর গ্রহণ করা হবে এবং আলোকচিত্র এবং ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হবে। যদি আগামীকাল রাতের মধ্যে আমাদের দাবি না মানা হয়, পরশুদিন সকাল 10টায় আমরা সকল ছাত্রছাত্রী সম্মিলিতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাত্রা করব স্মারকলিপি নিয়ে। সে সময় প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি রুখে দিতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। মফির রহমান, 21 টেলিভিশন, ঢাকা।